আলাইকুম। আজকে আছি 7 নং চান্দা ইউনিয়নে দড়িপাড়া এই জায়গাটা। এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। এমন একটা ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করে দিব। এই ভিডিওটা শেয়ার দিবেন, না হলে 100 টাকা দিবেন। আপনারা বিকাশ নাম্বারটাও দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখবেন। এবং আমি যেখানে দেখতে পাচ্ছি এই মাটাকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসহায়। উনি মানুষের বাড়ির সহযোগিতা তুলে তুলে খায়। তার দেখেন, এই দেখেন ছিঁড়া কাপড় চোপড় গায়ের ভিতরে, অবস্থা খুব খারাপ, পাগল অবস্থায়, ভারসাম্যহীন। তার খাবার দেওয়ার পরিস্থিতি নাই। সে একটা জায়গায় থাকে, মানে কি বলবো, আর সেই জায়গাটা দেখানোর মতন পরিস্থিতি না, এরকম অবস্থায় থাকে। কেমন আছেন আপনি? ভালোই আছে। ভালো আছেন? দেখেন, তারপরেও এত কষ্ট থাকার পরেও কিন্তু উনি বলছে যে ভালো আছি। তাহলে এসব মানুষকে যদি আপনি 10 টাকা দেন, তারপরেও কিন্তু সে ভালো থাকে, তাহলে আপনারা কেন দিবেন না? আর এই ভিডিওটা শেয়ার করবেন। কি খাইছেন সকালে? সকালে ভাত খাইছি। ভাত খাইছেন কোথায়? ওই পাড়ার ধান খায় আসতেছি। ওই পাড়ায় গেছিলেন খাইতে? তে আপনার স্বামী সন্তান এরা কোথায়? আমার সন্তানও নাই, কিছু নাই। ছেলে সন্তান কিছু নাই? না, স্বামীও নাই? স্বামীও নাই। থাকেন কোথায়? আমার ওই বোনের বাড়ি থাকে। বোনের বাড়ি থাকেন? ও, এই অবস্থা কতদিন ধরে আছেন? ওই মা মরি পর্যন্ত এইরকমই রয়েছে। মানে জায়গা টাকা কোনো কিছুই নাই, উনাকে শুধু একটু সহযোগিতা করতে হবে পেটে খাওয়ার জন্য। মা বাবা দুনিয়া কেউ নাই, মা কেউ বাপ নাই না? বাপ মা কেউ নাই, বাপ মাও নাই। মানে ওনার সহযোগিতা কিসের জন্য? ও সহায়তা মনে করে এই 10 জনেই যায়, 2-4 টাকা সব দেয়, সব মানে কার বাড়ি বাড়ি খায়। এই পর্যন্ত দেন একদম পায়ে স্যান্ডেল পর্যন্ত। এখন দেখেন ওনার পায়ে কিন্তু দেখেন এই মায়ের স্যান্ডেল নাই, অবস্থাটা খুবই খারাপ, এবং ছিঁড়া একটা চাদর। যে সকল ভাইরা কিছু সহযোগিতা করতে চান, অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং তাকে একটু সহযোগিতা করে দিবেন, এবং উনাকে যাতে ভালো রাখা যায় সেই পরিস্থিতিটা করবেন। ভাই, আপনি ওনাকে কতদিন ধরে চিনেন? আমি ওনাকে আমার জন্ম থেকে আমি চিনি, যে মোটামুটি ধরনের বাপ মাও বাসি যাইছিল, বাপ মাও ওই মানুষের বাড়ি কামলা টামলা দিয়ে খাইতো, মাওটা মারা গেছে, বাপটা মারা গেছে। মনে করেন আমি প্রায় দেখছি আমার বয়স প্রায় 50 বছর হয়ে গেছে। আমি 50 বছর দেখতে এই অবস্থায় আর কি আছে। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। ভাই, সামান্য 10 টাকা 20 টাকা যে যা পারবেন, একটা বিকাশ নাম্বার দিয়ে দিব। ওনার কিন্তু মোবাইল নাই, কোনো কিছুই নাই। অবশ্যই সেই বিকাশ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, আর আমার ইনবক্সে নক দিবেন। কোথায় থেকে দিচ্ছেন এটাও একটু খেয়াল রাখবেন। তো প্রিয় বন্ধুরা, আসলে সামান্য কিছু অর্থ যদি ওনাকে দিয়ে একটু সহযোগিতা করে দেওয়া যায়, তাহলে অনেক কিছুই কিন্তু ভালো হতে পারে। আসলে ভালোবাসা মানুষের 10 টাকা 20 টাকা 100 টাকাতেও হয়, অনেক সময় অনেক কিছু দিয়েও হয়। তো উনাকে কি বলবো, আর উনার আপনি কিছু করবেন, আর পেটে খাওয়ার জন্য আপনি কিছু চাচ্ছেন? খাওয়ার চাচ্ছে। উনি মানে স্থায়ীভাবে একটু খাওয়ার চাচ্ছে। আপনারা আসলে এর বোনের অবস্থাও খারাপ, আমি বাড়িঘরটায় ভিডিও তুলে ধরবো, অবশ্যই আপনারা একটু সহযোগিতা করবেন। প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যারাই আছেন আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা তাকে একটু পেটে খাওয়ার জন্য একটু সহযোগিতা করে দিবেন। এলাকাবাসীও আছে, তাদের মুখে আমি শুনেছি যে আসলে খুব কষ্টকর বিষয়, ওনার পরিস্থিতিটা খুবই ভালো থাকে। তো আপনি ভালো থাকেন? হ্যাঁ, ভালোই থাকবো। ভালোই থাকবেন। হ্যাঁ, উনি কিন্তু একটু কাদা ফেসেই করছে, ওনার সাথে কথা বলছি। আসলে তো মা বাবা সবারই আছে এরকম বৃদ্ধ অবস্থায়, বুঝেন লাস্ট বয়সে পরিস্থিতিটা কি হয়। অবশ্যই এরকম মা বাবার দিকে কেউ নাই, বেটাও নাই, বিয়েও হয় নাই। মনে করেন পাগলের জন্য বিয়েও হয় নাই। মনে করেন এই 10 জনের হিল্লায় কারোর বাড়ি বাড়ি যায়, একমত করে খায়। একটা বোন আছে, সে বোনও তো অসহায়, তারও কিছু নাই। মনে করেন সবাই মানে ফ্যামিলি ধরেই মানে অসহায়, মানে এই গ্রামের ফ্যামিলি ধরেই তারা অসহায়, সবাই জানে এই গ্রামের ফ্যামিলি ধরেই তারা অসহায় একবারে। হ্যাঁ, খুবই অসহায়। সবাই ভালো থাকবেন। শুনতে পারলেন, আবারও হয়তোবা এখানে যদি আমরা ভিডিও করি আপনাদের মাঝে তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।